নবী দাউদ আলাইসাল্লামের ছোট্ট ছেলে ১৩ বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান আলাইসাল্লাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন। সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিল। হজরত সুলাইমান আলাইসাল্লাম বুড়িকে জিজ্ঞেস করলো, ও বুড়িমা, তুমি কাঁদছো কেন? বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা। আমার কাছে 2 কেজি গম ছিল। এই গমগুলো আমি ভেঙে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো। এ বাতাস এসে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে চলে গেল। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে। আমার মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব? আমার মেহমানকে আমি কিভাবে খাবার দেব? হজরত সুলাইমান আলাইসাল্লাম বুড়ির কথা শোনার পর বুড়িকে বললেন, ও বুড়িমা, তুমি আমার পিতা দাউদ আলাইসাল্লামের কাছে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, বিচার? কার বিরুদ্ধে বিচার দায়ের করব? সুলাইমান আলাইসাল্লাম বললেন, কেন বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে? বাতাস তো তোমার আটা উড়িয়ে নিয়ে চলে গেছে। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে তো অবশ্যই অন্যায় শাস্তি পেতে হয়। তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করো। সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল, কি বলছেন শাহজাদা? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব? এরকম বিচার বাচ্চার কাছে নিয়ে যাওয়া তো উচিত হবে না। সুলাইমান আলাইসাল্লাম বলল, আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস তো অন্যায় করেছে, তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করা রাজি হচ্ছিল না, কিন্তু সুলাইমান আলাইসাল্লামের জোরাজুরিতে রাজি হয়ে গেল। বুড়ি বাধ্য হয়ে বাচ্চার কাছে গেলেন বাতাসের বিরুদ্ধে বিচার নিয়ে। বাচ্চা দাউদ আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে 2 কেজি গম ছিল। গম ভেঙে আমি আটা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। ইতিমধ্যে বাতাস এসে আমার সকল আটা উড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমি তাদেরকে কিভাবে খাবার দেব? হজরত দাউদ আলাইসাল্লাম একজন সৈন্যকে বললেন, এই বুড়িকে বাইতুল মাল থেকে 2 কেজি আটা দিয়ে সাহায্য করো। সেই সৈন্য বাইতুল মাল থেকে 2 কেজি আটা দিলেন। 2 কেজি আটা দেওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল ফটকের সামনে আবার সুলাইমান আলাইসাল্লামের সাথে দেখা। সুলাইমান আলাইসাল্লাম জিজ্ঞাসা করলো, ও বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেনি, তবে বাচ্চা সকল ঘটনা শোনার পর আমাকে 2 কেজি আটা দিয়েছে। আমি এই 2 কেজি আটা নিয়ে সন্তুষ্ট হয়েছি। হজরত সুলাইমান আলাইসাল্লাম বলল, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি কিনা 2 কেজি আটা নিয়ে চলে আসলে। তুমি আবার যাও, গিয়ে বলো আমার 2 কেজি আটা লাগবে না, আপনি আমাকে বাতাসের বিচার করে দেন। বুড়ি আবার রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং দাউদ আলাইসাল্লামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার আটার প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দেন। হজরত দাউদ আলাইসাল্লাম বলল, কি হে বুড়িমা, তোমার কি আটা কম হয়েছে নাকি? এই বলে দাউদ আলাইসাল্লাম তার সৈন্যকে বলল, বুড়িকে বাইতুল মাল থেকে আরো 2 কেজি আটা দাও। বুড়ি মোট 4 কেজি আটা নিয়ে খুশি মনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল ফটকের সামনে আবার সুলাইমান আলাইসাল্লামের সাথে দেখা। হজরত সুলাইমান আলাইসাল্লাম জিজ্ঞাসা করলো, কি হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেনি, তবে আমাকে মোট 4 কেজি আটা দিয়েছে। হজরত সুলাইমান আলাইসাল্লাম এখন একটু রাগান্য কণ্ঠে বলল, কি হে বুড়িমা, তোমাকে বললাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি কিনা 4 কেজি আটা নিয়ে চলে আসলে। তুমি আবার যাও, গিয়ে বাচ্চাকে বলো আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দেন। হজরত সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে বুড়ি কাঁদতে কাঁদতে আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলাইসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দেন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়ির কথা শুনে দাউদ আলাইসাল্লাম রেগে গিয়ে বললেন, হ্যাঁ বুড়িমা, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না? বাতাস যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য, আমি তার বিচার কিভাবে করব? আমি তো তোমাকে 2 কেজি আটা থেকে 4 কেজি আটা দিলাম, তারপরেও তুমি কেন বারবার বাতাসের বিচার চাইতেছো? এই বলে হজরত দাউদ আলাইসাল্লাম সৈন্যকে বললেন, বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না, নিশ্চয়ই বুড়িকে পেছন থেকে কেউ কিছু শিখিয়ে দিচ্ছে। এই বুড়ি বারবার মূল ফটকের সামনে থেকে কেন ফিরে আসছে?
তুমি গিয়ে দেখো তো সেখানে কে দাঁড়িয়ে আছে এবং বুড়িকে বারবার বিচার চাইতে রাজপ্রাসাদে কে পাঠাইতেছে।